হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এই গরমের মধ্যে বেশি তেল মশলাকে আজকে দূরে সরিয়ে রেখে আজ একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। কাতলা মাছ আমরা অনেক রকম ভাবে খেয়ে থাকি, কিন্তু এই রকম ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে এই গরমের মধ্যে যদি গরম ভাতের সাথে এরকম একটা মাছের পাতলা ঝোল হয় তাহলে কিন্তু আর কিছু লাগে না। আর এই রান্না করা কিন্তু অত্যন্ত সোজা, আর আমি খুব সহজ ভাবে আজকে এই রান্না তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে কিন্তু তোমরা খুব সহজে এই রান্না করে ফেলতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আজ আর কথা বেশি না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে কতগুলো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। এখানে আমি আলু কেটে রেখেছি, আলুগুলোকে কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি। এখানে আছে ঝিঙেগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে আদা বাটা, এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে। আর আজকে রান্না করতে আমাদের সর্ষের তেল লাগবে। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে আমাদের মাছটাকে ভেজে নিতে হবে। তার জন্য আমি একটা বড় বাটির মধ্যে মাছটাকে নিয়ে নিয়েছি। আর মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো করে হাত দিয়ে মাছগুলোর গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নেব, যেন প্রতিটা মাছের গায়ে নুন আর হলুদ ভালো করে মাখানো হয়। নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। তেলের মধ্যে যদি এরকম একটু নুন দিয়ে নাও তাহলে কিন্তু মাছটা কড়ার মধ্যে আর লেগে যাবে না। তারপর খুন্তি দিয়ে তেলটা কড়ার চারপাশে একটু ভালো করে স্প্রেড করে নেব। এরপর সাবধানে একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেবো। সব মাছগুলো একসঙ্গে ভাজতে যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমি এখানে দুটো দুটো করে মাছ ভাজছি, তোমাদের সুবিধা মতো দুটো তিনটে করে ব্যাচ ওয়াইজ মাছগুলোকে ভেজে নিও। তারপর মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে খুব সাবধানে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাকেও ভেজে নিতে হবে। বেশি কড়কড়ে করে ভাজার দরকার নেই, বেশি কড়কড়ে করে ভাজা হয়ে গেলে সেই মাছের আর স্বাদ থাকে না। একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর মাছের দু পিঠই যখন ভালো করে একটু ভাজা হয়ে যাবে এবার একটু তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। আর তোমরা নিশ্চয়ই তেলটা দেখে বুঝতেই পারছো মাছটা কিন্তু পুরো গোটা গোটাই উঠেছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। তারপর ঠিক একই রকম ভাবে পরের মাছগুলোকেও তেলে দিয়ে এপিট ওপিট একটু হালকা করে ভেজে নেব। তাহলে তোমরা দেখতেই পেলে গরম তেলে যদি সামান্য একটুখানি নুন দিয়ে দিই তাহলে কিন্তু সেই মাছগুলো কিন্তু গোটা গোটায় ওঠে, একটুও কিন্তু ভেঙে যায় না। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজলেই দেখবে লঙ্কাগুলোর গায়ের রং পাল্টে গেছে। তখন এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। তারপর সমস্ত কিছু ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে যখন আলুর গায়ে একটা লালচে রং ধরবে এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। তারপর আলুর সাথে ভালো করে ঝিঙেটা মিশিয়ে নিয়ে আলু আর ঝিঙেটা আরো কিছুক্ষণ একটু ভেজে নেব। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু ঝিঙেটা প্রথমে দিইনি, কারণ ঝিঙেটা যেহেতু অনেকটা নরম হয়, তাই ঝিঙে যদি প্রথমেই আলুর সঙ্গে ভাজতে তাহলে কিন্তু ঝিঙেটা একেবারে নরম হয়ে গলে যেত। তাই আলুটা কিছুটা ভেজে নেওয়ার পর তারপর ঝিঙেগুলো দিয়ে আর ঝিঙেটা এবার আলুর সাথে ভেজে নিতে হবে। কিছুক্ষণ অন্তর অন্তর সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে গিয়ে পুড়ে যাবে। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি, অনেক সময় কিন্তু ঝিঙে তেতো হয়। তেতো ঝিঙে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই ঝিঙে যখন কাটবে তখন একটা কোনো একটু টেস্ট করে দেখে নেবে ঝিঙেটা মিষ্টি না তেতো। এইদিকে দেখো আমার আলু আর ঝিঙেগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি আর ভাজবো না। ঝিঙেগুলো দেখে বুঝতে পারছো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আদা বাটা আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো। তারপর সমস্ত মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। আদার মধ্যে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, আর এই কষাতে কষাতে কিন্তু আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আমি 1.5 থেকে 2 মিনিট একটু সময় নিয়ে ভালো করে সবজির সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। আর আদার কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে গেছে, কোনো রকম আর কাঁচা গন্ধ বেরোচ্ছে না। এবার আমি এখানে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, যেহেতু এটা মাছের পাতলা ঝোল হবে তাই জন্য আমি কিন্তু জলটা একটু বেশি করেই দেবো। আর আমার কিন্তু এরকম মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, তাই জলটা আমি এখানে একটু বেশি করে দিলাম।
আর আলুগুলো সেদ্ধ হতে হবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তবে তোমরা তোমাদের রান্নায় কতটা ঝোল রাখবে তোমাদের সেটা প্রয়োজন অনুযায়ী জলটা এখানে দিয়ে দিও। জলটা দিয়ে খুব ভালো করে সমস্ত সবজির সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য একটু ফুটতে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এখানে কিন্তু আলুগুলো সেদ্ধ হচ্ছে নাকি সেটা একটু চেক করে নিতে হবে। তারপর আমি এখানে নুনটাও একটু দেখে নেবো নুনের পরিমাণ ঠিকঠাক আছে নাকি। তোমরা তোমাদের রান্নায় নুনের পরিমাণ কম লাগে তাহলে এখানে নুনটাকে অ্যাড করে দিও। আমার রান্না তো নুন একটু কম লাগছিল তাই আমি এখানে আর একটু নুন অ্যাড করে দিলাম। এবার নুনটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। একটা একটা করে মাছ ঝোলের মধ্যে দিয়ে দেবো। তারপর খুন্তি দিয়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। আর দেখো আমি কিন্তু ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ব্যাস এখানে আমার দ্বারা কিছু করার নেই। আমাদের কিন্তু আলু আর ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল একেবারে কিন্তু তৈরি। এবার গরম ভাতের সাথে এই মাছের ঝোল মাখিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলো তোমাদের আমি এবার পরিবেশন করে দেখাই। তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এই গরমের মধ্যে যদি এরকম একটা ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল থাকে তাহলে কিন্তু সত্যি আর কিছু লাগে না। তাই মাঝে সাঝে যদি এরকম মশলাপাতি একটু কম করে এরকম পাতলা ঝোল করা যায় মাছের তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এরকমের মাছের নানা রেসিপি যদি দেখতে চাও তাহলে আমি ভিডিও শেষে লিংক দিয়ে রাখলাম আর তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।